আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাবরিন সুলতানা ব্লগ। আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে বেশ অনেক দিন পর আপনাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের ভালোই লাগবে। এটা গত মাসের ভিডিও। আমার চাচাতো দেবরের গায়ে হলুদ ছিল, মানে আমার হাজব্যান্ডের কাজিন হয়। তো বেশি মানুষ বলা হয়নি, আমরা নিজেরাই আত্মীয় স্বজন মিলে ছোটোখাটোভাবেই একটা গায়ে হলুদের প্রোগ্রাম করেছিলাম। তো আজকে সেটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। প্রোগ্রামটা ছোটোখাটো করে করলেও এতে মজার কোনো কমতি ছিল না। যেহেতু আমরা বাংলাদেশ থেকে অনেক দূরে আছি, অবশ্যই আমরা দেশের বিয়ে অনেক মিস করি, তবে এখানেও আমরা কম মজা করি না। সেটা ছোট হোক বড় হোক, সবাই যখন একসাথে হতে পারি এমনিতেই অনেক মজা হয়। আর তাছাড়া এটা তো একটা বিয়ের প্রোগ্রাম ছিল, তো অনেক বেশি এনজয় করেছি আমরা সবাই। যেহেতু প্রোগ্রামটা গত মাসে ছিল, তো বাইরে খুব ঠান্ডা ছিল। আমরা যদিও হিটার দিয়েছি বাইরে, এরপরও বেশ ঠান্ডা ছিল, যার কারণে আমরা অ্যাপাটাইজারগুলো ভিতরে রেখেছি। মানে চা, চটপটি, ফুচকা, সমুচা, আরও ভাজা পোড়া অনেক কিছু ছিল, সেগুলো আমরা ভেতরেই রেখেছি কারণ বাইরে ঠান্ডা হয়ে যাচ্ছিল। আর যেহেতু নিজেরা সেরকম কোনো ফর্মালিটিস ছিল না, আমরা সবাই যার যার মতো ঘরেই খেয়ে নিচ্ছিলাম। তো এখানে আঙ্কেল আমাকে 2 হাতে মেহেদি লাগাতে বলছিল, আর আমি আসলে না করছিলাম কারণ সাইফ যখন তখন কোলে চলে আসে। আর ওরা সেদিন প্রফেশনাল মেহেদি আর্টিস্ট নিয়ে এসেছিল, তো সবার হাতে মেহেদি পরিয়ে দিয়েছে সে। আমি অবশ্য পরে হাতে মেহেদি লাগিয়েছি, সাইফ একটু বিজি ছিল খেলাধুলা নিয়ে। দেখি ব্রাইড আর গ্রুম একটু তুলি। তানভীর দাঁড়াও। এই হচ্ছে আমাদের ব্রাইড আর গ্রুম, দুইজনকেই সুন্দর লাগছে। ব্রাইডকে তো খুবই প্রিটি লাগছে। ও কিন্তু নর্মালি সাজেই না একেবারে, তবে সেদিন ও হালকা সেজেছে, ওকে খুব সুন্দর লেগেছে। আর তানভীরও বেশ খুশি। তো যাই হোক, সবাই নতুন কাপলের জন্য দোয়া করবেন, ওরা যেন হ্যাপিলি থাকতে পারে। এই সাইফ, ব্যথা পাবা আব্বু? আব্বা। আর এই হচ্ছে সাইফ, ওর দুষ্টামি আর দেখে কে। সেদিন প্রচুর দুষ্টামি করেছে সে। আর এই যে আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে। ছোট চাচা চাচি এসেছে, তানহারা এসেছে, তারপরে এই তো সবাই মোটামুটি চলে এসেছে। এখন আমাদের হলুদ সেরেমনি শুরু হবে। আর এই হচ্ছে আমাদের জুনাইশা বুড়ি, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। ও একেবারে এত মানুষ দেখে অবাক হয়ে গেছে। আমার ব্লগে মনে হয় জুনাইশার এটাই প্রথম ব্লগ, কারণ এর আগে আপনারা ওর বার্থ ব্লগ দেখেছেন, এরপর আমি আর ওকে দেখাইনি।
তো আজকে সবাই প্রথম দেখবেন, ওর জন্য অবশ্যই দোয়া করবেন। আর এই তো বাইরে আমি একটু ডেকোরেশনগুলা ভিডিও করছিলাম, মানে নিজেরা যতটুকু করা গেছে। আর এই প্যান্ডেল, ব্যাকড্রপ এগুলো সব শিশির করেছে, খারাপ হয়নি, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে ও নিজেই। বাইরে বেশ চমৎকার লাগছিল বসতে। আর ও হিটারও এনেছিল, যার কারণে খুব একটা ঠান্ডা লাগেনি। আর এখানে টেবিল ডেকোরেশন আরও বাকি আছে, মিষ্টি আসবে আর হলুদ মেহেদি এগুলোও আনা হবে, জাস্ট এটুকু রেখে দেওয়া হয়েছে এখানে। তো সব মিলিয়ে খারাপ হয়নি, বেশ ভালোই লেগেছে। তুমি কি চাচিকে দেখাই? এই যে আমার দুই দেবর বাচ্চাদের নিয়ে ব্যস্ত, তো সেদিন সাইফকে পুরো টাইম নাফিজি খেয়াল রেখেছে, আমি সেজন্য একটু ঘুরতে পেরেছি আর ভিডিও করতে পেরেছি। এই যে নামিরা মিষ্টি নিয়ে নাচতে নাচতে এসেছে, আমি একটু ভিডিও করেছি। তো সেদিন সবাই আমরা হলুদ কালার ড্রেস পরেছি, দেখতে খুব সুন্দর লাগছিল, খুব কালারফুল। আর এই যে খুব মজা হচ্ছে, বাচ্চারাও খুব এনজয় করছিল সেদিন। ওরাও সব মানে সমবয়সীরা একসাথে হলে বেশ এনজয় করে। জানি না, রাখো সবাই একজন করে হাতে মেহেদি দিচ্ছে, একজনের শেষ হলে আরেকজন যাচ্ছে। আর এদিকে বাইরে অলরেডি হলুদ দেওয়া শুরু হয়ে গেছে, একজন করে সবাই বউকে জামাইকে হলুদ ছোঁয়াচ্ছে। এদিকে আমি হাতে মেহেদি দিতে বসেছি, সাইফ এখন খুবই বিজি, বাইরে খেলাধুলা করছে। আমি মেহেদি দিয়ে আস্তে আস্তে দেখি সবার হলুদ দেওয়া শেষ, আমরাই বাকি। তো আমরা এখন জামাই বউকে হলুদ দিচ্ছিলাম, আর কারো হলুদ দেওয়ার ভিডিওই আমি করতে পারিনি, কারণ তখন আমি ভিতরে ছিলাম, মেহেদি লাগাচ্ছিলাম। না বাচ্চারা সেদিন এত দুষ্টামি করছিল, মানে একসাথে হলে যা হয় আর কি, কন্ট্রোলই করা যাচ্ছে না। আর এদিকে তানহা ভুলেই গেছে যে ওর হাতে মেহেদি দেওয়া, ও জুনাইশাকে কোলে নিয়ে ওর হাতের মেহেদি নষ্ট হয়ে গেছে, খুব মন খারাপ করছিল। যাই হোক, আমি বলছিলাম যে কালার চলে আসলে আর বোঝা যাবে না, সুন্দরই লাগবে দেখতে। এখানে আমি একটু রাগ হচ্ছিলাম, কারণ এই মিষ্টিগুলো আনা হয়েছিল জামাই বউয়ের সামনে রাখার জন্য, টেবিলটা আর একটু সুন্দর লাগতো দেখতে, বাট ওরা এনে এটাকে খাবারের সাথে সার্ভ করে রেখেছে,
সবাই খাওয়া দাওয়ার পরে এটাকে ডেজার্ট মনে করে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, ততক্ষণে মিষ্টিও শেষ আর প্রোগ্রামও শেষ। তো আমি একটু মানে রাগ হচ্ছিলাম, এই কাজটা কে করলো। এই মিষ্টিটা অর্ডারই করা হয়েছিল টেবিলে দেওয়ার জন্য। যাই হোক, অত সমস্যা নেই, নিজেরা ছিলাম, তারপরও দেখতে আর একটু বেশি সুন্দর লাগতো। এই যা হ্যাঁ, তুই আবার এই রিমোট পাইলো করতে। এটা আমার টিভি রিমোট। না না, এটা টিভি না। হ্যাঁ হ্যাঁ, এটা নাকি? হ্যাঁ টিভি লও না একটু কম পাঠে। এটা দিবে না। সাইফের এটা হচ্ছে একটা অভ্যাস, ওর 2 হাতে 2টা কিছু থাকাই লাগে। তো সেদিনও ওই বাসায় যে মানে কোথা থেকে কি নিয়ে আসছে, একবার টিভি রিমোট, একবার চিরুনি, মানে রুমে থেকে যা পাচ্ছে নিয়ে এই অবস্থা। তো এটা নিয়েই হাসাহাসি হচ্ছে। এখন আমি বাংলাদেশের ভিডিওম্যানদের মতো একটু খাওয়া দাওয়ার টাইমে ভিডিও করা শুরু করেছি, আর সবাই আমাকে দেখে পালাচ্ছে, সবাই না করছে ভিডিও করতে। তা আম্মুকে দিয়ে শুরু করেছি, আর এই যে সবাই খাওয়া দাওয়া করছে। সেদিন তেহারি আনা হয়েছিল অর্ডার করে, তেহারিটা খুবই মজা ছিল। আর এই শীতের দিনে গরম গরম তেহারি থাকলে আর কিছু কি লাগে বলেন। আর এই যে ওনারা হচ্ছেন আমাদের ব্রাইডের বাবা মা। আমাদের ব্রাইড কিন্তু স্প্যানিশ, তো ওর বাবা মাও এসেছিল। আর ওরা তো আসলে এই বাংলাদেশি প্রোগ্রামের সাথে এই প্রথম, তো ওরাও বেশ এনজয় করেছে ব্যাপারটা। ওদের কিন্তু আমেরিকান স্টাইলে ওয়েডিং অলরেডি হয়ে গেছে, তো আমরা এটা আবার বাঙালি স্টাইলে একটা করছি আমাদের শখ পূরণের জন্য। একটা হলুদ করেছি, আর পরের দিন আমরা একটা রিসেপশনের প্রোগ্রাম রেখেছিলাম। কি অবস্থা? সাইফ এভাবেই আমাদের হলুদের প্রোগ্রামটি শেষ হয়ে গেল। সবাই বেশ মজা করেছে, আর বিয়ের প্রোগ্রামটি দেখার জন্য আমার চ্যানেলটিতে চোখ রাখুন। তো আজকে এই পর্যন্তই। আশা করছি আমার ব্লগটি আপনাদের কাছে ভালোই লেগেছে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।